সব খারাপ ঘটনা কি আপনার সঙ্গেই হচ্ছে? আপনার সঙ্গে যা ঘটছে তা কি কাকতালীয় নাকি আপনার অবচেতন মনের কারসাজি? আজকে আমরা জানবো কেন আপনার জীবনে সবসময় খারাপ কিছু ঘটতে থাকে। কেন বারবার খারাপ ঘটনাগুলো ঘটে? মনস্তত্ত্ব কি বলছে? নাম্বার 1, নেগেটিভ বায়াস। বিবর্তীয় মনোবিজ্ঞান অনুযায়ী মানুষের মস্তিষ্ক ভালো ঘটনার চেয়ে খারাপ ঘটনাকে 5 গুণ বেশি গুরুত্ব দিয়ে মনে রাখে। একে বলা হয় নেগেটিভ বায়াস। আদিম যুগে টিকে থাকার জন্য বিপদ মনে রাখা জরুরি ছিল। তাই আমাদের দৈনন্দিন জীবনে 10টা ভালো ঘটনার চেয়ে একটা ছোট্ট খারাপ ঘটনাও মস্তিষ্ক বড় করে সাজিয়ে রাখে। তার ফলে আপনার সবসময় মনে হয় আপনার সাথে খারাপ কিছুই হচ্ছে, কিন্তু আদতে না। নাম্বার 2, কনফার্মেশন বায়াস। যখন আপনি বিশ্বাস করতে শুরু করেন যে আপনার ভাগ্য খারাপ, তখন আপনার মস্তিষ্ক কেবল সেই তথ্যগুলোকে সংগ্রহ করে যা আপনার বিশ্বাসকে সমর্থন করে। একে বলে কনফার্মেশন বায়াস। আপনি ভালো সুযোগগুলোকে এড়িয়ে যান, দেখতে পান না, কারণ আপনার মস্তিষ্ক কেবল খারাপ কি ঘটলো তা খুঁজতে ব্যস্ত থাকে। নাম্বার 3, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, RAS। আমাদের মস্তিষ্কের একটি ফিল্টার আছে যার নাম RAS। এটি ঠিক করে আপনি কোন তথ্যগুলোতে মনোযোগ দেবেন। আপনি যদি বারবার নিজেকে বলেন আমার সাথে খারাপ হবে, আমার সাথে খারাপ হবে, আপনার চারপাশের RAS আপনাকে নেতিবাচক সংকেতগুলোই এনে দেবে এবং আপনার মনে হবে আসলেই তো এই ঘটনাগুলোই ঘটছে। কেননা আপনি আপনার অজান্তেই নেতিবাচক পরিস্থিতিগুলোর দিকে এগিয়ে যাবেন। নাম্বার 4, রিপিটেশন কম্পালসেশন। মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েডের এই তত্ত্ব অনুযায়ী মানুষ অতীতে পাওয়া কোনো মানসিক আঘাত তার ট্রমাকে সমাধান করার জন্য অবচেতন মনে বারবার একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি চায়। উদাহরণ হিসেবে বলা যায়, ছোটবেলায় অবহেলার শিকার হওয়া একজন ব্যক্তি বড় হয়ে বারবার এমন সঙ্গী বেছে নেয় যে তাকে অবহেলাই করবে। মস্তিষ্ক চায় এদের পরিস্থিতিটা বদলে জয়ী হতে, কিন্তু অবচেতনভাবে আপনি নিজেকে আবার সেই খারাপ পরিস্থিতিতেই ফেলবেন। নাম্বার 5, সেলফ ফুলফিলিং প্রফেসি। এটি একটি সামাজিকতা তত্ত্ব এবং মনস্তাত্ত্বিক ধারণা। যখন আপনি মনে করেন আপনার ইন্টারভিউ খারাপ হবে, তখন আপনার আত্মবিশ্বাস অটোমেটিকলি কমে যাবে এবং আপনি সত্যি খারাপ পারফরমেন্স করবেন। অর্থাৎ আপনার নেতিবাচক চিন্তাই আপনার বর্তমান বাস্তবতাকে নেতিবাচক করে তুলবে। এই চক্র থেকে বের হওয়ার বৈজ্ঞানিক উপায় কি তাহলে? নাম্বার 1, কগনিটিভ রিফ্রেমিং। কোনো ঘটনাকে খারাপ ভাগ্য না বলে শিক্ষা হিসেবে দেখা যেতে পারে। নাম্বার 2, নিউরোপ্লাস্টিসিটি। পজিটিভ অ্যাফার্মেশন এবং কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে মস্তিষ্কের নিউরাল পাথওয়ে বদলে ফেলা সম্ভব। নাম্বার 3, মাইন্ডফুলনেস। বর্তমান মুহূর্তে সচেতন থাকা, যাতে অবচেতন মনের পুরনো অভ্যাসগুলো আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারে। তাহলে এই পুরো আলোচনায় আমরা কি বুঝলাম? আপনার সাথে যে খারাপ ঘটনাগুলো ঘটছে তার একটা বড় অংশই আপনার অবচেতন মনের নিয়ন্ত্রণ এবং তথ্যের ভুল ব্যাখ্যার ফল। বিজ্ঞান বলছে আপনি যদি আপনার চিন্তা এবং মনোযোগের ফিল্টার পরিবর্তন করতে পারেন, তবে আপনার চারপাশের পরিস্থিতিও বদলাতে শুরু করবে। আপনার ভাগ্য আপনার চিন্তার প্রতিফলন মাত্র। সেখানে অন্য কারো হাত নেই, হাত আছে আপনার নিজের। আপনি কতটা পরিশ্রম করছেন, কতটা আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারছেন, কতটা অতীত থেকে উঠে আসতে পারছেন এবং কতটা ভবিষ্যতের জন্য তৈরি হতে পারছেন। যদি আপনার জীবন পরিবর্তনে কোথাও সমস্যা থেকে থাকে, নিজে না পারেন, হোয়াটসঅ্যাপে নম্বর দেওয়া আছে, কল করে চলে আসুন। ইনশাল্লাহ আই উইল ফিক্স ইউ এবং আপনি আমি দুজন মিলে আপনার জীবনটা সুন্দর করার চেষ্টা করব।